শোনামো। মুসা আলাইহিস সালাম সফর করতেছেন পাহাড়ের পথ দিয়ে, পাথর ঘিরি পথ। পাহাড়ি পথে কি থাকে? পাথর আর পাথর। হঠাৎ করে, ভালো করে শোনেন, হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত পাথরের মধ্যে দেখে একেবারে দুধের মতো ধবধবে একটা পাথর। নবীদের মন তো সাথে সাথে রবকে প্রশ্ন করছে, আল্লাহ, এই হাজার হাজার পাথরের মধ্যে এইটা আলাদা ধবধবে সাদা কেন? এটা আলাদা ধবধবে সাদা কেন? মুসা আলাইহিস সালামের হাতে একটা কি ছিল বলেন তো? মুজিজার লাঠি। কি ছিল? জোরে বলেন। মুজিজার লাঠি। এটা শুধু লাঠি না, রাতে এটা দিয়ে আলো জ্বলতো। বকরিরে ঘাস খাওয়ানোর দরকার লাগলে এটা দিয়ে পাইরা পাইরা ঘাস খাওয়াইতো। এটা লাঠি না, এটা আল্লাহর হুকুম। আল্লাহু আকবার বলেন না। এটা লাঠি না, এটা কি? আল্লাহর হুকুম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। মুসাকে জিজ্ঞেস করছে আলাইহিস সালাম, হাতে কি? ক লাঠি। ক ছাড়ো দেখি। ছেড়ে দিছে, সাপ হয়ে গেছে। এখন ক ধরো কেন? ভয় করে। ধরো নাকি ভয় করে? আরে ধরো, খুযহা ওয়ালা তাখফ। হ্যাঁ, প্রথমে জিজ্ঞেস করছিল হাতে কি? মুসা আলাইহিস সালাম কি জবাব দিছেন? লাঠি। ছেড়ে দিছে, কি হয়েছে? সাপ। এখন ক ধরো, ভয় পাইও না। ধরছে মুসা আলাইহিস সালাম। আবার পুনরায় কি হয়ে গেছে? লাঠি। এখন আবার জিজ্ঞেস করছে, মুসা তোমার হাতে কি? ক লাঠিও না, সাপও না, এটা আল্লাহর হুকুম। না সুবহানাল্লাহ বললেন না? সকালে বললেন। এখন আর কি বলে না? লাঠি বলে না, এখন কি বলে? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, এই পাথরটা ধবধবে এত সাদা কেন? লাঠি দ্বারা আঘাত করো। ইদরিব বিআসাকা, ইদরিবিল হাজার বিআসাকা। লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। আঘাত করছে। এখন আঘাত করার পরে দেখে এটার ভিতরে আরো সুন্দর। প্রথম যেটা ধবধবে সাদা দেখছে, ওইটার চেয়ে আরো চমৎকার পাথর। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আবার প্রশ্ন জাগছিনি, আবার জিজ্ঞেস করছে, আল্লাহ, এত সুন্দর পাথর, তাহলে আবার আঘাত করো। কয়বার আঘাত করলো? 2 বার। এরপরে যেটা আঘাত করার পরে যেটা বের হয়েছে ওইটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বলছে, আল্লাহ, এটা তো আরো সুন্দর। আবার আঘাত করো। কয়বার হইল? 3 বার আঘাত করার পরে দেখে পাথরের ভিতরে সুড়ঙ্গ একটা পথ, ছোট্ট একটা রাস্তা। ওই রাস্তা দিয়া ছোট্ট একটা মাখলুক, ছোট্ট একটা কীট পতঙ্গ, বুঝেননি কথা? একটা কীট পতঙ্গ ছোট্ট, এটা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে। আর ওই পোকার মুখের মধ্যে একটা রিজিকের দানা ওই পোকার মুখের মধ্যে রয়েছে। কয় পাথরের ভিতরে? ওই জীবটা আসা যাওয়া করতেছে। এখন আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? 3 পাথরের ভিতরে একটা পোকা, আবার এটা জীবিত, আবার এটার মুখের মধ্যে রিজিক, কিভাবে হইল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। যদি কোনো জিনিস জানার প্রয়োজন থাকে, তুমি ওই ছোট্ট পিঁপড়া, ওই ছোট্ট যে মাখলুক, তার মুখের মধ্যে রিজিক, তাকেই তুমি জিজ্ঞেস করো। আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাম ওই পোকাকে জিজ্ঞেস করছে যে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হইল? ওই পোকার জবান খুলে দিছেন কে? রিজিকের মালিক কে? ওই পোকা বলতেছে, কি সুন্দর কথা দেখেন, সুবহান মাইয়ারানি, অনেকগুলা কথা বলছে। মাইয়াসমাউ কালামি, ওই পোকার জবান খুলে দিয়েছেন কে? পোকা জবাব দিচ্ছে, সুবহান, পবিত্র ওই সত্তা, মাইয়ারযুকুনি, যিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি 3 পাথরের ভিতরে ওই ছোট্ট মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের ব্যবস্থা আরো ভালো করে ব্যবস্থা করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের এই 2 ঘটনা থেকে বেশি বেশি যেন সালামের প্রচার প্রসার করতে পারি। এই হাদিসের পূর্ণ হাদিস বলতে পারলাম না, আবার যদি আশেপাশে কোথাও আলোচনার সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ